হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু বের হলাম, শরীরটা অনেক খারাপ লাগছিল। ভাবতেছিলাম বের হলে একটু ভালো লাগবে, অনেক দিন বের হচ্ছি না। তো যাচ্ছি একটু মার্কেটের দিকে, দেখি ঘোরাফেরা করে কিছু কিনা যায় কিনা। অনেক দিন থেকে যাচ্ছি না। তো সিএনজি নিলাম, গাড়িতে উঠলাম, যাচ্ছি আর গল্প করতেছিলাম সবাই মিলে। আমি যাচ্ছিলাম, আমার মেয়ে আর ওর আব্বু মিলে যাচ্ছি। আর রোডঘাটের অবস্থা দেখতেছি, রোডঘাটের অবস্থা তেমন ভালো না। ফ্লাইওভারের কাজ করতেছে আমাদের এখানে। তো আজকে নতুন ফ্লাইওভার যেখানে দিছে ওখান থেকে আমরা যাব, ফ্লাইওভারের উপর থেকে যাব, দেখব কতটুকু কাজ হয়েছে আর একটু এনজয় করব। টুকিটাকি কেনা বলতে কি, মেয়ের 18 তারিখ জন্মদিন, একটা কেক বানাইতে চাইছিলাম, কিন্তু কেকের অনেক জিনিসই আমার কাছে নাই, ছিল, শেষ হয়ে গেছে। তো মনে করলাম যাই। গত বছরও আমার অসুস্থতার কারণে আমি মেয়েটার জন্য কেক বানাইতে পারি নাই। এইবারও আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। তারপরেও মনে করলাম মেয়েটা কি মনে করবে একটা কেক যদি না বানাই। বার্থডে পালন করা তো ভালো না, তারপরও জাস্ট এমনি কেক বানাবো নিজেরাই ঘরোয়াভাবে, কোনো অনুষ্ঠান না, কিছু না। তো দেখেন আমাদের সিএনজি জ্যামে পড়ে গেছে। বন্দরের গাড়িগুলো একের পর এক যাচ্ছিল। তো আমরা ফ্লাইওভারে উঠলাম, নতুন ফ্লাইওভারে আসলে অনেক মজা লাগছিল। তো আপনারা দেখতে থাকেন, ফ্লাইওভারে উঠলাম, আপনারাও দেখতে থাকেন আমাদের সাথে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সে তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? শাওন ভাদর মাসে জামাই আদর করিলো, জামাই আদর করে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার সঙ্গে যার ভালোবাসা, যার সঙ্গে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলে? শাওন ভাদর মাসে জামাই আদর করিলো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর। তো এতক্ষণ আপনারা দেখলেন ফ্লাইওভারের উপরে, খুব সুন্দর লাগছিল, খুব এনজয় করলাম আমরা, খুবই সুন্দর লাগছিল।
মানে ইচ্ছে করে যে গাড়ি থেকে নামি, কিন্তু নামতে তো পারবো না, শুধু দেখতে থাকি। আপনারা শুধু উপভোগ করতে থাকেন আমাদের সাথে, আর আপনারাও ইচ্ছা হলে ঘুরে যেতে পারেন আর দেখতে পারবেন এরকম মনোরম পরিবেশ। তো আপনারা দেখতে থাকুন, কি সুন্দর, শুধু চুপচাপ এনজয় করেন আমাদের সাথে। জীবন তো আর টকশই চলে না, জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলায় না। আরে পরের বেলায় বুদ্ধিজীবী নিজের বেলায় বোঝে না, পরের বেলায় বুদ্ধিজীবী নিজের বেলায় বোঝে না। নিজের স্বার্থ কেউ কখনো একটা চুলো ছাড়ে না, নিজের স্বার্থ কেউ কখনো একটা চুলো ছাড়ে না। জীবন তো আর টকশই চলে না, জ্ঞানের কথা গুণী বলে নিজের বেলায় না। তো আমরা ওয়াসার ভবনে চলে আসলাম ওয়াসারের বিল দিতে। তো আমরা এখানে অপেক্ষা করতেছিলাম, দেখতেছিলাম চারদিকে। তো তাসমিয়ার আব্বু ওয়াসারের বিল নিয়ে যাচ্ছে, আমরাও পিছনে যাচ্ছি আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম। ওয়াসারের চারপাশে অবশ্য খুবই সুন্দর দৃশ্য ছিল, ফুলের বাগান ছিল, অনেক কিছুই ছিল। আমরা দেখতেছি আর হাঁটতেছি। ওইদিকে আমার মেয়ে বলতেছে শুধু ভিডিও ভিডিও ভিডিও, শুধু ভিডিও করো তুমি, তোমার সাথে হাঁটবো না। তাই আমার মেয়ে আমাকে ফেলে দেখেন অনেক দূরে চলে গেছে। তো রাব্বু আষাঢ়ের বিল দিতে যাচ্ছে, ওখানে ছেলেদের অনেক লাইন ধরতে হয়। তো মেয়েকে বলছে, মেয়েদের লাইনটা অবশ্য না অনেক ছোট, মেয়ে দিয়ে দিয়াচ্ছে। আর আমি এদিকে গার্ডেনের ফুলগুলো দেখতেছিলাম, খুব সুন্দর ফুলগুলা, এবং ওয়াসারের ভবনটাও খুব সুন্দর, ফুলগুলা খুবই সুন্দর লাগছে, অনেকগুলো গোলাপ ফুটছিল। তো এই তো আর কি অপেক্ষা করতেছিলাম। আবার ওয়াসারের ওখানে কি ভুল হয়েছে, আবার কম্পিউটারের কাছে যাই, ভুলটা সংশোধন করতে হবে, সেই জন্য আবার যাচ্ছে ঠিক করে নিয়ে আসতে। জানি না এবারও দিতে পারবে কি না, বুঝতে পারতেছি না। তো একটা ছেলেকে নিয়ে আসতেছে ওয়াসার ভবনের, মানে বলতেছিল যে কেন এটা কম্পিউটারে হচ্ছে না। তো আবার দেখতেছে, এদিকে আমার মেয়ে আর ওর আব্বু যাচ্ছে আবার ওগুলো দেখতেছে হচ্ছে কি না। তো আমিও দেখতেছিলাম। আবার আমরা সিএনজিতে করে রিয়াজউদ্দিন বাজার গেলাম একটু, ওখানে কিছু টুকটাক কেনাকাটা করব। তো যা খুব খারাপ লাগতেছিল, খুবই খারাপ লাগতেছে, মনে করছিলাম বাহির হইলে একটু ভালো লাগবে। তো এই দোকানে চলে আসলাম কেকের টুকটাক জিনিস কেনার জন্য। তো কিনতে ইচ্ছে করে তো অনেক কিছুই, অনেক জিনিস কিনতে ইচ্ছে করে, কিন্তু কিনতে যখন অনেকগুলো কিনি, দেখি হিসাবের বিল অনেক এসে যায়। তো বাছাই করে কিছু জিনিস কিনতেছিলাম, ওরাও দেখতেছে কোনটা কত হবে, কি দাম কম, কিন্তু সবগুলো একত্রে মিলে অনেক দাম হয়ে যায়। স্টিলের একটা বিটার করার জন্য বাটি খুঁজছিলাম, কিন্তু দাম অনেক বেশি, নিতে পারলাম না। এটা অবশ্য বেশি দরকার হলে নিয়ে নিতাম, এত বেশি দরকার না তাই নিলাম না। তো আবার সেটা রেখে দিলাম। আবার একটু মাঝে মাঝে এগুলো বাঁকা তেরা, তো রেখে দেখাচ্ছিলাম আমরা ওগুলো। আবার অন্যান্য জিনিস দেখতেছি কি কি নেওয়া যাইতে পারে, কিছু কিনলাম। আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে। তো আর কি, এই যে দেখেন আমরা যাচ্ছি। তো আবার গাড়ি থেকে নেমে আবার একটু হাঁটলাম,
হাঁটতে হাঁটতে মেয়ের কাছেও খারাপ লাগতেছে, বলতেছে আমার কাছেও খারাপ লাগতেছে। তো হাঁটতে হাঁটতে দেখলাম মসজিদের পাশে চলে আসলাম। ওখানে আবার সামনেই একটা আমড়া গাছ ছিল। আমড়া গাছে যে এত আমড়া ধরছে, মানে আমি ভিডিও না করে পারলাম না। আমড়া গাছটা এত সুন্দর লাগে, ওইটার সাথে একটা বাড়ি আছে, ওই বাড়িটাও অনেক সুন্দর। মানে আমি সব সময় বাড়িটার দিকে তাকাই থাকি, মানে এত সুন্দর বাড়িটা, আর পাশে সামনেই একটা আমড়া গাছ। তো আমড়াগুলো আমরা দাঁড়াই দেখতেছিলাম। দেখা যায় কি না ক্যামেরায় আমি বুঝতেছি না। তো ক্যামেরায় ভালো মতো বোঝা যায় না। অনেকগুলো আমরা ধরছিল সেইখানে। তো দেখেন আপনারা দেখতে পারেন কি না গাইস, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আসলে অনেক সুন্দর। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য